আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে জার্নি উইথ মি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন পর আমি আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকে ছোট্ট একটি অনুরোধ করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাআল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। আসলে ভিডিওটা এক সপ্তাহ আগেই করেছি। আমি আমার ননসের বাসায় গিয়েছিলাম সপ্তাহখানিক আগে। ভয়েস দিয়ে যে ভিডিওটা আপলোড করব সেই সময়টাও পাইনি। আর এখন তো আপনারা সবাই জানেন আমি বাসার কাজে নিয়েই ব্যস্ত। তো ননসের বাসায় চলে গেলাম, বেড়াতে আসলাম। তো এখানে আসে আপাতত অনেক খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা যায়নি, আমি আর আমার হাজব্যান্ড গিয়েছি। উনি তো অনেক রকমের আয়োজন করে রেখেছে আমাদের জন্য। সকালবেলা নাস্তার সাথে আবার ফ্রাইড রাইসও করেছে, যেটা মন চাই সেটা খাওয়ার জন্য। আসলে এত কিছু তো একসাথে খাওয়া যায় না, আমরা হালকা পাতলা কিছু নাস্তা করেছি। বাবার বাড়ির ভাইয়ের বউ বলে কথা, উনি ইচ্ছা মতো নাস্তা রেডি করেছে। আসলে উনি খুব আত্মীয়তা পরায়ণ, সবসময় সবার মন রক্ষা করে চলে, সবাইকে অনেক ভালোবাসে, খুবই আন্তরিক এক কথায়। নাস্তা শেষ করে আমি আপার ছাদে যাব বলে বের হয়েছি। তারপর দোতলাটা একটু ভিডিও করলাম। তো করার পরে আমি চলে গেলাম আপার ছাদ বাগানে। আপা অনেক সুন্দর করে ছাদে গাছ লাগিয়েছে, মুরগির খামার আছে আপার, মুরগিও পালন করে। দেখেই উঠতে উঠতে আপা অনেকগুলো আলু সংরক্ষণ করে রেখেছে সিঁড়িঘরের উপরে। আমি জিজ্ঞেস করলাম এতগুলো আলু কেন? এতগুলো আলু তো একসাথে নিলে নষ্ট হয়ে যাবে, পচে যেতে পারে। আপা বলতেছে না, আমাদের আলুগুলো নষ্ট হয় না, আমরা যেটা একটু দাগ মনে হয় সেটা আগে নিয়ে ফেলি, দাগ আলুগুলো আগে রান্না করে ফেলি, পরে আস্তে আস্তে বাকিগুলো নিয়ে রান্না করি, তখন আর নষ্ট হয় না। আবার ছাদ বাগানটা অনেক সুন্দর। আমি উঠেই দেখালাম আপা অনেক মুরগি পালন করে। এখানে মুরগিরা ডিমও পারে, মুরগির বাচ্চা ফুটিয়েছে অনেকগুলা। আসলে উনি অনেক সাংসারিক একটা মহিলা এবং ভাগ্যবতীও বলা যায়, কারণ ওনার হাতে যেই বীজটা বপন করা হয় সেটা অবশ্যই ফল দিবে। উনি তো বছরের হলুদ কিনতে হয় না, ছাদ বাগানে হলুদ রোপণ করেই উনি বছরের হলুদ বাসা থেকেই উৎপাদন করে। দেখুন জামরুল ফলটা কি সুন্দর করে ধরেছে, আমার খুব সুন্দর লাগছে আর শখ লাগছে নিজের হাতে পারার জন্য। আমি দেখতে দেখতে কয়েকটা ফল পেরে ফেললাম ওনার গাছ থেকে, জামরুল ফলটা। আপার ছাদ বাগানটা এত সুন্দর যে ফলে ফুলে ভরা, যার কারণ কোনো মেহমান আসলেই আপা ছাদে নিয়ে যায়। ছাদ থেকে আমরা নিচে চলে আসলাম, আবার নাতনির সাথে একটু দুষ্টামি করলাম। দুপুরও গড়িয়ে চলে এলো। এবার বউয়েরা খাবার দাবারের ব্যবস্থা করেছে, অনেকগুলো আইটেম রেডি করেছে আমাদের জন্য। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আপা আমাদেরকে বলল একটু বাইরে থেকে ঘুরে আসতে। আপাদের পাশেই কিন্তু নদীর পাড়, তারপর অনেকগুলো জমিন, খালি জমিন, সবুজ শ্যামল, অনেক সুন্দর একটা প্লেস, মানে আমরা ঘোরাঘুরি করতে পারবো। সেটা দেখতে বের হলাম। দেখছি আপার বাসার সামনে একটা ছাগল বন্দি হয়ে আছে, ছাগলটাকেও একটু দেখলাম। আপা তো দেখছি এখন আমাদের জন্য সন্ধ্যাবেলার নাস্তা রেডি করে ফেলতেছে, বিকেলের নাস্তা নুডলস রান্না করছে। সেটা আমি দেখে একটু ভিডিও করলাম, তারা কিভাবে রান্না করছে সেটা দেখে ভিডিও করলাম। গত ভিডিওতে আমি আপনাদের কাছে লাইক চেয়েছিলাম, কারণ আপনারা একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। গত ভিডিওতে আপনারা আমাকে এক রাতেই প্রায় 500-600 লাইক দিয়ে দিয়েছিলেন, সেটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আশা করি সবসময় ভালোবাসা দিয়ে আপনারা আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ এভাবে যদি আপনারা আমার পাশে থাকেন আমিও নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব এবং কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিতে পারবো বলে আশা রাখি। আমার ভিডিওগুলো যারা রেগুলার কন্টিনিউ করেন তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, কারণ মানুষের দোয়া অনেক কিছু। ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।
আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছি, এসে দেখতে পাচ্ছি বউয়েরা রান্নাবান্না করছে আমাদের জন্য। আমার আবার ভাগ্নে বউ আছে 2টা। আমি আপাকে নিয়ে যখন ঘুরতে বের হয়েছি তখন বউয়েরা রাতের বেলার আয়োজন করে ফেলছে, মানে রান্নাবান্না রেডি করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম তারা কিভাবে রান্নাবান্না করছে, সবটা ভিডিওতে নিয়েছিলাম। বউগুলো আসলে অনেক ভালো, শাশুড়ি থেকে শিখে গেছে অতিথিকে কিভাবে আপ্যায়ন করতে হয়। দেখলাম তারা কি রান্না করছে। মাছটাকে ম্যারিনেট করে ফ্রাই করবে, মুরগিটাকে ম্যারিনেট করে ফ্রাই করতেছে, ডিম রান্না করতেছে, ডাল রান্না করতেছে, আরও অনেক কিছু দেখলাম আইটেম, তরকারি সহ অনেকগুলো আইটেম আছে। আসলে কারো বাসায় বেড়াতে গেলে খাওয়াটা কিন্তু বড় কথা না, সবার বাসায় খাবার দাবার আছে, সবাই বাসায় খাবার খাই। মেইনলি কথা হচ্ছে আমরা যখন কারো বাসায় বেড়াতে যাব, কথাবার্তা বলবে, আদর যত্ন করবে, আন্তরিকতার সাথে আপ্যায়ন করবে, সেটাই হচ্ছে বড়। তখন বোঝা যায় মানুষের প্রতি মানুষের কতটুকু ভালোবাসা, সেটা কিন্তু এভাবেই প্রকাশ পায়। অনেকের বাসায় গেলে দেখা যায় অনেকগুলা খাবার দিয়েছে টেবিল পুরেই, কিন্তু আসলে ওই মায়া মমতাটুকু নাই যে নিয়ে দিবে বা খাবে বলবে। তো ওই আন্তরিকতা বা ওই খাবারের কোনো মূল্য নেই। বর্তমানে দেখা যায় কিছু সংখ্যক, সবাই না, আত্মীয় স্বজন অনেক স্বার্থপর হয়ে উঠেছে, নিজের রক্তের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিতে দ্বিধাবোধ করে না। একটা কথাই আছে, নিজের রক্তের মানুষের চেয়ে পরের মানুষগুলা আপন হয়ে যায়। অনেক কথা বললাম, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এতটুকুতে বিদায় নিব। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।